এত কম মশলাতে তোমরা কখনোই এত সুন্দর টেস্টি ঘুগনি বানাতে পারবে না। কি করে তেল কম মশলায় এত সুন্দর একটা ঘুগনি বানালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এবার একটা সিক্রেট মশলা তৈরি করা যায়। তাওয়ায় কিছুটা পরিমাণ জিরে, শুকনো লঙ্কা, ধনে, গোটা গরম মশলা, তেজপাতা সমস্ত রকম কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। আর এদিকে নিতে হবে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু সমস্তটাই মিক্সিতে একসাথে আর কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ লাগবে। দেখো ফার্স্টেই কিন্তু আমি মটর আর আলুগুলো প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। এরপর দেখো তেলের ওপরে একটু জিরে ফোড়ন দিয়ে সেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। সামান্য কিছু চিনি দিয়ে দেবে, কিন্তু তোমাদের কালারটা ভালো আসবে। তেলের ওপরে কিন্তু আমি পরে দিয়েছিলাম, তোমরা চাইলে আগেই দিতে পারো এখন। তো তারপর দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিলে আর কোনো কিছুরই দরকার নেই নুন হলুদ ছাড়া। তারপরেই দেখো একটুখানি নুন, একটুখানি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আমরা একেবারেই শুকনো লঙ্কার গুঁড়িটা খাই না, কাঁচা লঙ্কা খাই। আর শুকনো লঙ্কা হালকা ভেজে একসাথে পেস্ট করে দিই, সেটাতে আমাদের শরীরটাও অনেকটা ভালো, আর রান্নাটাও কিন্তু টেস্টি হয়। শুধুমাত্র তোমরা যদি একটু কালার করতে চাও সামান্য পরিমাণ তেলের উপরে একটু চিনি দিয়ে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু যাই হোক, আমাদের তো কালারটা দরকার নেই, রান্নার টেস্টটাই হলো আসল, তাই না বলো? কিন্তু সত্যি কথা বলতে ঘুগনিটাতে এত সুন্দর হবে আমিও ভাবতে পারিনি। সবাই খেয়ে খুবই নাম করেছে। তারপরেই দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে মটর আলুগুলোকে দিয়ে আরও ভালো করে কষিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন ঢাকনাটাকে খুলে দেখছি যে হ্যাঁ ভালোই হয়েছে, আর একটু ঝোলটা টানুক তারপরেই কিন্তু নামিয়ে দেবো। দেখো অনেকটাই কিন্তু ঝোলটা টেনে গেছে, কিন্তু আর একটু টানতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের রেডি। হয়েও গিয়েছে দেখো আমাদের টেস্টি ঘুগনি। এখন দেখো কালারটা কি সুন্দর এসছে, তাই না? খুবই ভালো হয়েছিল খেতে।